হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে আমরা ক্লাস 9-এর ইতিহাস পরিচয় এই বইটির প্রথম যে অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, তার প্রথম এবং দ্বিতীয় অনুশীলনীর সেই কোশ্চেনগুলো আমরা আগের ভিডিওতে করেছিলাম। আজকে আমরা করব পরের প্রশ্নগুলো। তো প্রথমে ভিডিও শুরু করার আগে বলি, এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আমরা শুরু করি। আজকে প্রথম প্রশ্ন, ঠিক ভুল নির্ণয় করো। তোমরা দেখতে পাচ্ছ বিপ্লবকালীন ফরাসি সম্রাট ছিলেন রাজা পঞ্চদশ লুই। এটি একদম ভুল, কারণ বিপ্লবকালীন ফরাসি সম্রাট ছিলেন রাজা ষোড়শ লুই। করভি ছিল বিনা পারিশ্রমিকের বাধ্যতামূলক শ্রম, একদম ঠিক। করভি একটি বেগাশ্রম ছিল। পরের প্রশ্ন, টেনিস কোর্টে শপথ গৃহীত হয়েছিল 1790 খ্রিস্টাব্দের 20 জুন। এটি ভুল, টেনিস কোর্টে শপথ 20 জুন গৃহীত হয়নি। রোবসপিয়ারকে গিলোটিনে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দের 28 জুলাই। এটি একদম সঠিক। পরের প্রশ্ন, জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন মারাত। এটি ভুল। পরের প্রশ্ন, 1793 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটে। এটি একদম ভুল। এরপরের যে প্রশ্ন সেটা দেখো, স্তম্ভ মেলাও। প্রথম স্তম্ভ আছে স্তম্ভ ক এবং স্তম্ভ খ। টাইথ কি? টাইথ হলো এক ধরনের চার্চকে দেওয়া কর। পরের প্রশ্ন, গ্যাবেল কি? গ্যাবেল হচ্ছে লবণ কর। তারপরে অপশন দেখো, ক্যাপিটেশন কি? ক্যাপিটেশন হচ্ছে রাজাকে দেওয়া কর। সেন্স কি? সেন্স হচ্ছে বাৎসরিক খাজনা। তাহলে আমরা প্রথম স্তম্ভ সেটা করে ফেলেছি। এবার পরের স্তম্ভ দেখো, 26 আগস্ট 1789, 30 সেপ্টেম্বর 1791, 21 সেপ্টেম্বর 1792 এবং 17 জুলাই 1793। তাহলে এর অপশনসগুলো কি আছে দেখি নাই। অপশনসগুলো আছে সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘোষণা, দ্বিতীয় অপশন আছে ফরাসি রাজতন্ত্রের বিলোপ, তৃতীয় অপশন আছে ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা এবং চতুর্থ অপশন হচ্ছে নতুন ফরাসি সংবিধান প্রণয়ন। তাহলে প্রথমেই দেখো, প্রথম যে প্রশ্ন আছে 26 আগস্ট 1789, সেই সময় কি হয়েছিল? ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 30 সেপ্টেম্বর 1791 কি হয়েছিল? নতুন ফরাসি সংবিধান প্রণয়ন হয়েছিল। 21 সেপ্টেম্বর 1792 সালে কি হয়েছিল? ফরাসি রাজতন্ত্রের বিলোপ। তাহলে এটির উত্তর হবে ফরাসি রাজতন্ত্রের বিলোপ। এরপরে দেখো 17 জুলাই 1793 সালে কি হয়েছিল? সামন্ততন্ত্রের বিলুপ্তির ঘোষণা হয়েছিল। তাহলে এর সঠিক উত্তর হবে সামন্ততন্ত্রের বিলুপ্তির ঘোষণা। তাহলে আমরা করে ফেলেছি স্তম্ভ ক এবং স্তম্ভ খ দুটি, 1 এবং 2 দুটি করে ফেলেছি। এরপরে দেখো, এরপরে আছে বিবৃতিমূলক ব্যাখ্যা। সেটা বিবৃতিতে কি দেওয়া আছে? বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের আইন ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল ও ত্রুটিপূর্ণ। ব্যাখ্যা কি আছে? ব্যাখ্যা 1-এ বলা আছে ফরাসি রাজতন্ত্র ছিল স্বৈরাচারী। ব্যাখ্যা 2-এ আছে বিচারকগণ ছিলেন অসৎ ও দুর্নীতিপরায়ণ এবং ব্যাখ্যা 3-এ আছে দেশের সর্বত্র একই প্রকার আইনবিধি প্রচলন ছিল না। তাহলে সঠিক যে ব্যাখ্যাটা সেটি হবে ব্যাখ্যা 2, বিচারকগণ ছিলেন অসৎ এবং দুর্নীতিপরায়ণ। তার কারণ হচ্ছে লেতর দ্য ক্যাসে এবং লেতর দ্য গ্রেস, এই দুটি তোমরা আগেই পড়েছ। এই দুটি সেই সময়কালীন খুব প্রচলিত ছিল। এর পরের প্রশ্নগুলি দেখো, অতি সংক্ষিপ্ত এবং উত্তরভিত্তিক প্রশ্নাবলী। টাইথ কি? টাইথ হলো এক ধরনের ধর্মকর। 2, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতাকে? তাহলে আমরা এখানে লিখতে পারি টাইথ হলো এক ধরনের ধর্মকর। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। পরের প্রশ্ন, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতাকে? রচয়িতা হচ্ছেন মন্তেস্কু, তিনি একজন দার্শনিক ছিলেন। পরের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন কত খ্রিস্টাব্দে হয়েছিল? আমরা সবাই জানি যে 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই।
একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম উল্লেখ করো। তোমরা জানো, এর আগে পড়েছ। পেজ নাম্বার 32। এখানে দেখো বৈপ্লবিক যে নারী সংগঠন সেটির নাম হচ্ছে সোসাইটি অফ রেভলিউশনারি রিপাবলিক উইমেন। যেহেতু ওখানে জায়গা হচ্ছে না লেখার, তোমরা এইটা লিখে নাও, নোট করে নাও অবশ্যই। সোসাইটি অফ রেভলিউশনারি রিপাবলিক উইমেন, পেজ নাম্বার 32। তাহলে পরের প্রশ্নটায় যাওয়া যাক। পরের প্রশ্নটা হচ্ছে সামন্ততন্ত্রের পতন কবে ঘটেছিল? তাহলে এর অ্যান্সার হবে 17 জুলাই 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সাকুলত নামে কারা পরিচিত ছিল? আবার পেজ নাম্বার 31-এ এসো। পেজ নাম্বার 31-এ দেখো টুকরো কথা, এখানে সাকুলত বলে হেডিং দেওয়াই আছে। কি বলা আছে? ফরাসি বিপ্লবের সময় ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শহরের দরিদ্র ভবঘুরে অশিক্ষিত মানুষ সাকুলত নামে পরিচিত ছিল। এটা 1 নম্বরের প্রশ্ন দিলে লিখতে পারো এতটুকু, এবং যদি 2 নম্বরের মূলক প্রশ্নে আসে তাহলে এটা পুরোটাই লিখতে পারো। এরা মালি, দিনমজুর, ভিক্ষুক, ভৃত্য প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত ছিল। অবশ্য আক্ষরিক অর্থে যারা ব্রিচেস বা কুলত ছাড়া ট্রাউজার পরত তাদের সাকুলত বলা হয়। এরাই বাস্তিল দুর্গের পতনে এবং দ্বিতীয় ফরাসি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অবশ্যই 2 নম্বর মূলক যখন প্রশ্ন আসবে তখন এই পুরোটাই লিখতে হবে। আর যদি 1 নম্বর অতি সংক্ষিপ্ত আসে তাহলে তোমরা এতটুকু লিখতে পারো, এটাই যথেষ্ট। এরপরে প্রশ্নে দেখো কি বলেছে, বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত? আমরা সবাই জানি সেই বংশের নাম হচ্ছে বুর্বো বংশ, বুর্বো রাজবংশ। এরপরের প্রশ্ন দেখো, বাস্তিল কি? বাস্তিল ছিল একটি দুর্গ। রোবসপিয়ার কে ছিলেন? আমরা সবাই জানি রোবসপিয়ার ছিলেন জ্যাকোবিন দলের একজন অন্যতম নেতা। জ্যাকোবিন দলের একজন অন্যতম নেতা। বিশ্বকোষ এবং রচনাকার হিসাবে দুজনের নাম লেখো। পরের প্রশ্নটা দিয়েছে বিশ্বকোষ এবং রচনা যে হয়েছিল তার নাম লেখো। তাহলে অ্যান্সার হচ্ছে, দেখো যেহেতু ওখানে জায়গা হচ্ছে না লেখার, তোমরা এখান থেকে লিখে নাও। বিশ্বকোষ প্রণেতাগণ, এখানে দেখো ডেনিস ডিডেরো এবং ডি অ্যালেমবার্ট। তাহলে আমরা দুজন বিশ্বকোষ প্রণেতার নাম পাচ্ছি, ডেনিস ডিডেরো এবং অ্যালেমবার্ট। এখানে যেহেতু লেখার জায়গা হচ্ছে না, আমি একটু উপরে লিখে দিই, ডেনিস ডিডেরো এবং ডি অ্যালেমবার্ট। পরের প্রশ্ন দেখো, লতেদ ভেন্তি কি? আমরা সবাই জানি লতেদ ভেন্তি হচ্ছে সম্পত্তি হস্তান্তরমূলক কর। তাহলে সম্পত্তি হস্তান্তর মূলক একটি করের নাম হচ্ছে লতেদ ভেন্তি। এবং পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান সভার দুজন পরিচালকের নাম কি? সংবিধান সভার দুজন পরিচালকের নাম হচ্ছে মুনিয়ের এবং মিরাবু। তাহলে এখানে লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, মুনিয়ের এবং মিরাবু। এবং শেষ প্রশ্ন আজকের ভিডিওর, দেখো এই সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীরও শেষ প্রশ্ন এবং আমাদের ভিডিওরও শেষ প্রশ্ন। সেটি হচ্ছে, কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়? আমরা সবাই জানি 1700, এখানে লিখে দিচ্ছি 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি। তাহলে আমরা আজকে এই অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক
প্রশ্নাবলী এটা আমরা কমপ্লিট করে ফেলেছি। পরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলীগুলি আমরা কমপ্লিট করব। আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আবার বলছি লাইক শেয়ার করবে, কমেন্ট করবে কমেন্ট বক্সে এবং সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।